ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا صدق الله المولانا العظيم وقال الرسول عليه الصلاة والسلام من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد وقال الرسول عليه الصلاة والسلام من أحيا سنة من سنتي قد أميتت من بعدي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام محترم فيض আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যিনাকে মানুষ বানাইছেন তিনাকে নবী বানাই পাঠাইছেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, তিনি হলেন সর্বপ্রথম নবী। আউয়ালুন নাসি আউয়ালুহুম নবিয়ান। এবং আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করেছেন এবং হাওয়া আলাইহিস সালামকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের অংশ বিশেষ থেকে জান্নাতের ভিতরে বের করেছেন। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে অর্থাৎ আমাদের বাপ এবং মাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। সংক্ষিপ্ত আকারে কিছু করণীয় বর্জনীয় বলে দিয়েছেন যে তোমরা এখন জান্নাত থেকে বেরোয় জমিনের দিকে যাও, আমি তোমাদের নিকটে আমার পছন্দনীয় বান্দাদেরকে রসুলদেরকে আমি নমুনা করে আদর্শ করে পাঠাতে থাকব। যারা ওই নবী রসুলদেরকে অনুসরণ অনুকরণ করবে তাদের জন্য কোনো ভয় হবে না, কোনো চিন্তা থাকবে না। কুল্লু ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا يضل ولا يشقى فلا خوف عليهم ولا هم يحزنون। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে এবং রাসূলদেরকে অনুসরণীয় করে অনুকরণীয় করে পাঠান। আল্লাহ বলেন যে রসুলদেরকে আমি এই জন্যই পাঠাই থাকি যেন আল্লাহর হুকুমে ওনাদেরকে অনুসরণ অনুকরণ করা হয়। আমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذنিল্লাহ। তোমরা যদি তোমাদের রসুলের ইতাআত করো, অনুসরণ অনুকরণ করো, তাহলে হিদায়াত পেয়ে যাবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। তাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রসুলদেরকে পাঠান। রসুলগণ মানুষ, বাশারুম মিসলাকুম, তোমাদের মতন মানুষ। ইউহা ইলাইহি, তিনাদের নিকটে ওহী পাঠানো হয়। নবী ও রসুলগণের কাজ হয় আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহর বান্দাদের সম্মুখে যে আল্লাহর বড়ত্বের কথা বলা, মহত্বের কথা বলা, আল্লাহর পরিচয় দেওয়া। এবং নবী রাসূলগণ আল্লাহর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেদেরও পরিচয় দেন
ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্যভাবে ভয় দেখানেওয়ালা। আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, আমার ইতাআত করো। এভাবে নবীদেরকে মানা হচ্ছে আল্লাহকে মানা, আর নবীদেরকে অমান্য করা হচ্ছে আল্লাহকে অমান্য করা। মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা রাসূল ফাকাদ আসা আল্লাহ। নবী ও রাসূলগণ যে সময় মানুষের সম্মুখে আল্লাহর পরিচয় পেশ করতে যান, তো নবী রাসূলদের সঙ্গে কওমের অসহযোগিতা শুরু হয়, বিরোধিতা শুরু হয়, বিদ্রুপ উপহাস শুরু হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কথাগুলো খুলে খুলে বলেছেন যে আমি দুনিয়াতে এমন কোন রসুল বা নবী পাঠাই নাই যিনি উম্মতের নিকটে দাওয়াতের মেহনত আরম্ভ করলে তার কওমের লোকেরা তাকে অস্বীকার করে নাই। আল্লাহ আফসোস করে বলতেছেন, আফসোস আমার বান্দাদের উপরে, আমি যে সময় কোন নবী ও রাসূল পাঠাই তাদের সঙ্গে তোমরা মজাক করো, বিদ্রুপ করো, উপহাস করো। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন ওয়া লাকাদ ইস্তাহজিউ বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন আতাওয়াসাউ বিহি বাল হুম কওমুন তাগুন। ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করতেছেন যে আমি যে সময় রসুলদেরকে ধর্ম প্রচারের কাজে পাঠাই, রসুলগণ যে সময় দাওয়াতের কাজ আরম্ভ করেন, তাজকিয়া আত্মশুদ্ধি ইসলাহে নফস তাআল্লুক মা আল্লাহর মেহনত যে সময় নাকি আরম্ভ করেন, রসুলগণ যে সময় তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষা দেওয়া আরম্ভ করেন, সে সময় কওমের লোকেরা রসুলদের সঙ্গে বিদ্রুপ করে, উপহাস করে, রসুলদেরকে পাগল বলে, রসুলদেরকে জাদুকর বলে, রসুলদের নামে বিভিন্ন ধরনের অপবাদ দেয়। আর আল্লাহ নবী ও রসুলদেরকে দুর্বল পরিবারের ভিতর থেকে পাঠান বেশি, কারণ আল্লাহ দেখাতে চান আল্লাহর শক্তিকে। আল্লাহ কোন প্রভাবশালী পরিবার থেকে যদি রসুলদেরকে পাঠাতেন আর ওই রসুলগণ যদি জয়যুক্ত হতেন, তাহলে মানুষ এটাই মনে করত যে উনি তো পারিবারিকভাবে প্রতিষ্ঠিত, তাই উনি জয়যুক্ত হয়েছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কথা বলার শুরুতে দুইবার সালাম দিছি। আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজমায় আসলে কখনো দুইবার বা তিনবার সালাম দিতেন। আমি কখনো কখনো জিজ্ঞেস করতেছি, আপনারা কি বুঝতেছেন আমার কথা? আসলে রসুল মজমার ভিতরে কথা জিজ্ঞেস করতেন, আওয়া আকিল তুম, আরে তোমরা কি আমার কথা বুঝতেছো? মোহতারাম ভাইদের বুজুর্গ, নবী ও রসুলগণ অধিকাংশ সংখ্যালঘু, অধীনস্থ, নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি দেশান্তরিত, যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়, যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়, এমন পরিবারের সন্তানদেরকে আল্লাহ নবী ও রসুল বানিয়েছেন। শুধু একজন বা দুজন নবী রসুলকে আল্লাহর কুদরতকে প্রকাশ করার জন্য সচ্ছল পরিবার থেকে, রাজা বাদশাহদের পরিবার থেকে আল্লাহ পাঠাইছেন। যেমন দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছিলেন এবং সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছিলেন, এই রাজত্ব কি আমাদের বর্তমান যুগের বা বিগত যুগের কোন সাধারণ প্রচলিত রাজত্বের মতন না। পশু পাখির উপরে রাজত্ব দিয়েছেন, বাতাসের উপরে রাজত্ব দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের হাতে আল্লাহ রাব্বুল আমিন পশু পাখির রাজত্ব দিয়ে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের হাতে লোহা মম হয়ে যেত। কিন্তু অধিকাংশ নবী রাসূলদেরকে দরিদ্র, সংখ্যালঘু আল্লাহ শক্তিকে, তাই নূহ আলাইহিস সালামকে
সংখ্যালঘুদের ভিতর থেকে পাঠায় সংখ্যাগরিষ্ঠ কওম যারা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করতেছিল 950 বছর, একসময় আল্লাহ প্লাবন দিয়ে সংখ্যাগরিষ্ঠদেরকে শেষ করে দিয়ে আর মুমিন এবং মুমিনাত 80-82 জনকে 84 জনকে তাদেরকে ওই প্লাবনের থেকে মুক্তি দিয়ে আল্লাহ শক্তিকে প্রকাশ করে দেখালেন যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তারাই মুক্তি পায়, তারাই সফল কাম হয়। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে কাফের বাপ মা অমুসলিমের ঘরে জন্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাহবারি করলেন আর একাত্মবাদের দাওয়াত, তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়ে উনি মেহনত করা আরম্ভ করলেন। আর নমরুদ মোকাবেলায় চলে আসলো, আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিরাপত্তা দিয়ে জান্নাতের বাগান করে দিয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে দেখালেন যে যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তারাই কামিয়াব হয়। আর নমরুদকে আল্লাহ মশা দিয়ে, তার সৈন্যকে মশা দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ দেখালেন যে যারা ঈমান আনে না, আমলে সালেহ করে না, তারা দুনিয়ার লাইনে যতই বড় প্রতিষ্ঠিত হোক না কেন তারাই ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে আমার কথা বুঝতেছেন? মোহতারাম হাদিসবৃন্দ, দাওয়াতে তাবলীগের নামে যে মেহনত আমরা করতেছি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে আমরা যেহেতু নবুয়তের কাজ করতেছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ যে কাজ করতেন সেই কাজ যেহেতু আমরা করতেছি, এই জন্য নবী ও রাসূলদের উপরে যে অবস্থাগুলো আসতো এই সব অবস্থা তাবলীগের কাজ কর্মওয়ালাদের উপরে আসবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? যে কথা মনে করে যে আমি দাওয়াতে তাবলীগের কাজ নবী ও রাসূলদের তরিকায় করতে চাই বা করতেছি, সে যেন অপেক্ষায় থাকে ওই সমস্ত অবস্থার, বিদ্রুপের, উপহাসের, অস্বীকার করার, দেশান্তর করার, জুলুম অত্যাচার যা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের সঙ্গে যা করা হয়েছে তাদের সঙ্গে সেগুলো করা হবে। আর সমস্ত নবী রাসূলগণ সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের উপরে জমে থাকার কারণে ওনারা কামিয়াব হয়েছেন। আমরা দাওয়াতে তাবলীগের কাজ করেওয়ালাগণ আমরা যদি আল্লাহর হুকুম, রাসূলের তরিকাকে আল্লাহর জন্য যদি নাকি পূরণ করতে থাকি, তা আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে যেভাবে সফল কাম করেছেন, কামিয়াব করেছেন, সাহায্য করেছেন, আল্লাহ আমাদেরকে ওইভাবে সফল কাম করবেন, আমাদেরকে ওইভাবে সাহায্য করবেন। আমাদের এই কাজ হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে কাজ, যে কাজের বুনিয়াদ হচ্ছে নুসুস, কোরআনের আয়াত এবং হাদিস, রাসূলের জিন্দেগি এবং সাহাবীদের জিন্দেগি। এই জন্য মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, নিজের জান, নিজের মাল, নিজের সময় নিয়ে নিজের ইমান আমলকে ঠিক করার জন্য যে দাওয়াত দেওয়া এবং এই দাওয়াতের দ্বারাই এটাই নিয়ত রাখা যেন আমার ইমান সাহাবীদের মতন ইমান হয়ে যায়। কাদের মতন ইমানওয়ালা হতে হবে? সাহাবীদের মতন। তাই সাহাবীদের মতন ইমানওয়ালা হওয়ার জন্য সাহাবীদের মতন দাওয়াতের কাজ করতে হবে। 13 বছর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন মক্কাতে প্রতিকূলতার ভিতর দিয়ে চলেছেন। এমনকি মক্কাতে কোথাও দাওয়াত দিতে গেলে বাধা আসতো। হারামে কাবাতে তালিম করতে চাইতেন, মশওয়ারা করতে চাইতেন, ইমানি মজলিস কায়েম করতে চাইতেন, কিন্তু সে জায়গায় বাধা আসতো। তাই এক সময় রাসূল মক্কা ছেড়ে নিজে তায়েফে চলে গেছিলেন। সে জায়গাও আশ্রয় পান নাই, সাহাবীদেরকে আবিসিনায় পাঠাইছিলেন। সে জায়গায় আর্থিক সামাজিক সহযোগিতা তো পাইছিলেন, কিন্তু দিনের লাইনে জনসাধারণ সহযোগিতা করেছিল না। বাদশাহে ওয়াক্ত যিনি ছিলেন তিনি শুধু সহযোগিতা করেছিলেন। তো জায়গা থেকে দিন চিন্তা হয় নাই। তাই সাহাবারা মদিনাতে হিজরত করলেন। আর মদিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন
মদিনাবাসীদেরকে দ্বীনের কাজের জন্য সর্বস্ব দিয়ে তিনারা সহযোগিতা করলেন, তা মদিনাবাসীও মুসলমান হয়ে গেলেন এবং মদিনার থেকে আল্লাহ দ্বীনকে জিন্দা করলেন। মহতারাম ভাই বুজুর্গ, আজ ওই হিজরত এবং নুসরাতের সিফাত উম্মতের ভিতরে বিদ্যমান। আমরা এই প্যান্ডেলের ভিতরে অবস্থান করতেছি, খুবই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারাই আপনাদেরকে ব্যবহার করে এই প্যান্ডেলকে তৈরি করে দিয়েছেন। যে কাজ ইতিপূর্বে দীর্ঘ সময় নিয়ে হতো, প্রায় 1.5 মাস 2 মাস বসে হতো, সেই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন 6 ঘন্টার ভিতরে করে দিয়েছেন। আসলে আমরা কিছু করি নাই, আল্লাহই করেছে। আল্লাহ জানে আমাদের ব্যর্থতা, আল্লাহ জানে আমাদের স্বল্পতা, আল্লাহ জানে আমাদের দুর্বলতা। আমরা শুধু আল্লাহকে এই কথাই বলতে চাই যে আল্লাহ, ওই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তবলিগের কাজ করতেন, আমরা গুনাহগার হয়ে উনাদের নাম নিয়ে তবলিগের কাজ করতে চাই। আমাদের আমির হযরত মাওলানা সাহেব দামাত বরকাতুহু, উনার অপরাধ এই যে উনি বলেন যে আমরা কোরআন থেকে তবলিগ করব, হাদিস থেকে তবলিগ করব, সাহাবীদের জীবন থেকে তবলিগ করব। আমরা বর্তমানে কারোর থেকে পরামর্শ নিয়ে তবলিগ করব না। আমরা 1400 বছর আগে সাহাবীরা যেভাবে তবলিগ করেছে সেইভাবে তবলিগ করব। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক এলাকাতে আমাদেরকে নিয়ে আসছেন। আজ ফজরের আগে যে সময় নাকি আমি 3টে সাড়ে 3টের সময় বাইর হই, এলাকার অনেক যুবক ভাইরা এসে বলতেছে যে আমাদের যাদের 2টে ঘর আছে 3টে ঘর আছে, আমাদের মা বোনরা এক ঘরের ভিতরে চলে গেছে, আপনারা আমাদের ঘরের ভিতরে ঢুকে ঢুকে উজু ছাড়েন। গতকাল এসে দেখলাম এই জায়গায় পাশে আমাদের ভিন্ন ধর্মের ভাইরা তাদের ধর্ম পালন করতেছে। আমি এই জমিনের মালিককে বললাম যে তাদের সঙ্গে যোগাযোগ করো, যে আমরা এই জায়গায় হঠাৎ চলে আসছি, আমাদের দ্বারা যেন তাদের কোনো কষ্ট না হয়। আমরা ক্ষমা প্রার্থনা করতেছি যে আমরা না জেনে চলে আসছি এই জায়গায়। আমাদের স্বল্পতা, আমাদের দুর্বলতা, আমাদের অপারগতা, অক্ষমতা আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। এখন নামাজ পড়তে আসার সময় দেখলাম ওই জায়গায় লেখা আছে কফি কর্নার, কফি কর্নার। তাদের বাথরুম গুলো আমাদের জন্য খুলে দিয়েছে। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সাহাবারা যে আখলাক নিয়ে দুনিয়াতে দ্বীনের প্রচার করে কাজ করেছিল, আমরা যদি ওই আখলাক চরিত্র নিয়ে দুনিয়াতে চলতে পারতাম, দুনিয়াতে মুসলমানদের নামে কেউ কুচ্ছ রাটানেওয়ালা থাকতো না, মুসলমানদেরকে কেউ উগ্র বলতে পারতো না, মুসলমানদেরকে কেউ বিদ্রোহী বলতে পারতো না, মুসলমানদেরকে কেউ কলঙ্কিত করতে পারতো না। আমাদের ব্যর্থতা যে আমরা সাহাবীদের মতন ওই দাওয়াতের কাজ করি নাই, আমরা ইমানি মজলিসে বসি নাই, আমরা ঘরের তালিম করি নাই, আমরা মুর্শিদাবাদের মেহনত করি নাই। তাই আমাদের উপরে আযাব আসছে যে আমরা ওই নববী আখলাকে ভুলে গেছি, সাহাবীদের চরিত্রকে ভুলে গেছি। তাই আজ আমরা আল্লাহর সাহায্য থেকে দূরে সরে গেছি। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আমরা সবাই নিয়াত করি যে ইনশাআল্লাহ আমরা সাহাবীদের মতন ঈমানওয়ালা হওয়ার জন্য সাহাবীদের মতন দাওয়াতে তাবলীগের কাজ করব। আমাদের এই জায়গায় কাজ করতে